আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা একদম গুরুত্বপূর্ণ একটি পার্ট দেখব বা লেসন, সেটা হচ্ছে মডিউল 6 এর গুগল মার্চেন্ট সেন্টার। হ্যাঁ, এই লেসনটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ই-কমার্স ইন্ডাস্ট্রির জন্য। তো এখানে আমি মেনশন করেছি গুগল মার্চেন্ট সেন্টার। তো সেটা জানার আগে এটা সম্পর্কে একটু বলি যে এই মার্চেন্ট সেন্টারটা আসলে কেন প্রয়োজন হয়। কারণ এই ই-কমার্স যে মার্কেটিং প্ল্যাটফর্মটা বা ওয়ার্ল্ড ওয়াইড মার্চেন্ট, বড় বড় বিগ মার্চেন্ট যারা, এরা ম্যাক্সিমামই এই গুগল মার্চেন্টের উপরই ডিপেন্ড করে। হ্যাঁ, যারা আসলে এইটার মধ্যে থাকে না, যারা আসলে এই মার্চেন্টটা পায় না কোনোভাবে, তারা কমপ্লিট করতে পারে না, তারা দেখা যায় একটা স্টেপ পরে গিয়ে আপনার ফেসবুক অ্যাডস, টিকটক অ্যাডস, হ্যাঁ, এই সমস্ত বা ফ্রি মার্কেটিংয়ের উপর ডিপেন্ড করে। বাট এটা এমন একটা মেথড গুগল মার্চেন্ট সেন্টারটা, এটা যদি আপনার অ্যাপ্রুভ হয়, আপনি আপনার গুগল অ্যাডস বলেন এবং ফ্রি যে লিস্টিংয়ের ব্যাপারটা, যেটা গুগলে সার্চ করলে মানুষজন আপনার প্রোডাক্ট দেখতে পায়, হ্যাঁ, যেখানে গুগলের আসলে হিউজ ট্রাফিক, মানে বর্তমানে যদি মার্কেটিং বলেন আপনি, এই গুগলের উপর গুগলের আসলে ধারের কাছেও কেউ নাই বর্তমানে। এবং সেটা আপনি একবার এই সুযোগ আমরা প্রথম থেকে দেখেছিলাম যে এই জিনিসগুলো, হ্যাঁ, প্রোডাক্ট এসইও, জিটিএম, জিএ4 কেন সেট আপ করবো, তো এইগুলির প্রপার সুবিধা নিতে আমাদের এই গুগল মার্চেন্ট সেন্টারটা অবশ্যই লাগবে। এটার আসলে একটা হিউজ ডিমান্ডেবল একটা স্কিল। আপনাদের যতটুকু দেখালাম এতটুকু করেও আসলে আসলে আপনারা চাইলে ফ্রিল্যান্সিং করেন বা আপনার যে বিজনেস, সেটা যদি আপনি লং টার্ম খুব ভালো পজিশনে নিতে চান এবং রেগুলার কিছু সেল জেনারেট করতে চান, যারা বড় মার্চেন্ট আছেন, দেখা গেল হিউজ ইনভেস্টমেন্টের মধ্যে থাকে, তারাও কিন্তু এই গুগল মার্চেন্টের উপরে ডিপেন্ডেবল অনেকটাই। এবং এইখানে হিউজ পরিমাণ সেল, কত সেল সেটা আসলে বলে বোঝানো যাবে না। আপনার প্রোডাক্ট, আপনার বাজেট এবং আপনার সময়, আপনার কন্টেন্ট বলেন, এই প্রত্যেকটা বিষয় ডিপেন্ড করেই সেলটা জেনারেট হয়। তো গুগল মার্চেন্ট সেন্টারটাকে এক কথা যদি বলি, যে গুগল মার্চেন্ট সেন্টারটা হলো একটি ফ্রি প্ল্যাটফর্ম, যেখানে ই কমার্স ব্যবসায়ীরা তাদের প্রোডাক্ট ডেটা আপলোড ও ম্যানেজ করতে পারেন। হ্যাঁ, এর মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো গুগলের বিভিন্ন জায়গায় দেখা যায়। গুগলের বিভিন্ন জায়গায় দেখা যায়, কেমন দেখা যায় এটা আমরা আসতেছি, একটু পর স্যাম্পল দেখাবো। সহজ ভাষায় বললে, আপনার অনলাইন শপের প্রোডাক্টগুলো গুগলের সামনে সাজিয়ে রাখা হয়, হ্যাঁ, বা সাজিয়ে রাখার একটা জায়গা। কোথায় কোথায় এই প্রোডাক্টগুলি দেখা যায়, যেমন গুগল মার্চেন্ট সেন্টারে একটি পাওয়ারফুল প্ল্যাটফর্ম, আমরা এটা সবাই জানি ই কমার্স মার্চেন্টদের জন্য। প্রোডাক্টগুলি এগুলি শোকেস করতে আসলে অনেক বেশি ভূমিকা করে। এবং এই জিএমসিটা আসলে আমাদের কেন লাগে, টার্গেটেড কাস্টমার রিচ করার জন্য। হ্যাঁ, জিএমসির সবচাইতে বড় সুবিধা, যেসব কাস্টমার সক্রিয়ভাবে দেখা গেল আপনার কোনো প্রোডাক্ট খুঁজতেছে, যেমন আমরা গুগলে গেলি কিন্তু কোনো প্রোডাক্ট খুঁজি, স্টিল এআইয়ের যুগে এখনও কিন্তু মানুষ গুগলটাকে প্রিফার করে। এবং এই গুগলের ডিমান্ডটা আগামী 2 4 5 বছর আপনি ধরে রাখেন, এআই যতই আসুক তারপরেও মানুষজন এখনও কিন্তু গুগলে সার্চ করে। হ্যাঁ, কীভাবে সার্চ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে ওই বিশাল বিষয়গুলি। তো আর যদি কথা না বাড়াই আমরা যদি দেখাই, একটা ছোট্ট এক্সাম্পল দেখাবো, দেখানোর পরে আমরা এটা সেট আপটা চলে যাব। যেমন ধরেন আমি যেহেতু আমার লোকেশন আছি, আপনারা একটা ভিপিএন অন করে নেবেন। হ্যাঁ, এই যে এরকম উরবান ভিপিএন, এটা দিয়ে ইউএসের একটা লোকেশন আপনারা সেট করবেন। আচ্ছা, আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ইউনাইটেড স্টেট। এই ভিপিএনগুলো আসলে আমি আশা করি আপনারা এগুলো এক্সটেনশনগুলো অ্যাড করতে পারবেন। তো কানেক্টেড করে নিলাম, এখানে কানেক্টেড বলতেছে, তা আমি এখন নতুন একটা ব্রাউজারে যাই, নতুন একটা ট্যাবে গেলাম এবং এখানে আমাদের স্টোরের কি প্রোডাক্ট আছে দেখি। ধরেন থার্মো ক্যাফি মগ। তো কাস্টমার গুগল এসে কি করে, ধরেন সে এইভাবে লিখে যে বেস্ট থার্মো ক্যাফে কফি মগ। হ্যাঁ, এটা লিখে যখন সার্চ করে, দেখেন এখানে এখন কি দেখাচ্ছে, এই যে স্পন্সর প্রোডাক্টগুলি দেখাচ্ছে। এটা কোথা থেকে আসলো, এই স্পন্সরে যে প্রোডাক্টগুলি দেখাচ্ছে এরা প্রত্যেকটাই এক একটা মার্চেন্ট এবং এদের গুগল মার্চেন্ট সেন্টারটা অ্যাপ্রুভ।
দ্যাটস ওয়াই তারা গুগলের মাধ্যমে তারা অ্যাডস রান করে, যেটা পারফরমেন্স ম্যাক্স অ্যাডস। সেই অ্যাডসের থ্রুতেই এই গুগলে প্রথম সারিতে বলতেছে যে স্পন্সর প্রোডাক্ট। তার মানে তারা এইগুলি আসলে অ্যাডসের সাহায্যে দেখাচ্ছে। তো এইখান থেকে আসলে যদি আপনার স্টোরের একটা দুইটা প্রোডাক্টও যদি দেখা যায় র্যাঙ্ক করে, সেক্ষেত্রে আপনি দেখবেন ভালো পরিমাণে আপনার অর্ডার জেনারেট হচ্ছে। কত হয় সেটার আসলে কোনো ক্যালকুলেশন নাই, আপনার ক্যাপাবলের ওপর আসলে ডিপেন্ড করে। তো এই যে দেখেন এখানে দেখাচ্ছে একটা প্রোডাক্ট ইমেজ দেখাচ্ছে, হ্যাঁ, ইমেজ প্রোডাক্টের ইমেজ দেখাচ্ছে, এখানে প্রোডাক্টের একটা ছোট্ট টাইটেল দেখাচ্ছে, এখানে প্রাইসটা দেখাচ্ছে, কাস্টম লিঙ্ক বলতেছে, এবং দেখেন রিভিউটা পর্যন্ত এখানে দেখাচ্ছে, এবং শপ নাও একটা বাটন দেখাচ্ছে। এইগুলা কিসের মাধ্যমে আসে? এইগুলি গুগল অ্যাডস যখন সেট আপ করে, আপনি মার্চেন্ট সেন্টার ছাড়া এই প্রসেস পর্যন্ত আসতেই পারবেন না, কোনোভাবেই না। আর প্রিভিয়াস কি হতো, যেমন টেক্সট ওয়াইজ মানুষ সার্চ করতো, যেমন আমি আচ্ছা অল মোডে যাই, ধরেন এই স্পন্সরটা বাদে একটু যদি নিচে আসি, আগে মানুষজন কী করতো, এই যে এই টেক্সটগুলোতে সার্চ করতো, হ্যাঁ, ধরেন এই যে দ্য 7 পেস্ট কফি মক্স, এই ধরনের লিঙ্কগুলো যেত। বাট বাহিরের দেশে তারা কি হয়, তারা যেহেতু ম্যাক্সিমাম আইফোন ইউজার, তো প্রথম দিকে যে প্রোডাক্টগুলি দেখে, খুব স্বাভাবিক, দেখেন আপনি হলে কি করতেন, আপনার যেহেতু এইখানে আপনার টার্গেটেড প্রোডাক্টগুলি দেখাচ্ছে, তো আপনি এখানে ভিউ অল করে বা প্রথম যে চারটা এখান থেকে দেখা গেল আপনি কোনো প্রোডাক্টে আপনি ক্লিক করে, আপনার যেহেতু এখানে রিভিউ আছে, প্রথম দেখাচ্ছে, প্রোডাক্ট ইমেজটা সুন্দর, দেখেন আমি ভিডিওতে যেভাবে বলেছিলাম ঠিক সেভাবেই, প্রাইসটাও দেখাচ্ছে এখানে, তো সুবিধা, আমি আর নিচে আমার যাওয়ার প্রশ্নই আসে না। আর একটা লজিক বোঝানোর যেটা সবচাইতে সহজ, সেটা হচ্ছে আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, আপনি খেয়াল করবেন যে আমরা এই রকম কিন্তু নিচে আসি না, হ্যাঁ, খুব কম এসে আমরা কিন্তু সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফাইভ এইরকম পেজে খুব কম যাই। মানে আমরা এই প্রথম পেজে দেখা গেলো একটা দুইটা লিঙ্ক পেলেই সেখানে আমরা চলে যাই। আমরা কী মিন করি যে এগুলো আসলে ভ্যালিড লিঙ্ক বা গুগল হয়তো ট্রাস্ট করে, সেই জন্যই প্রথম দিকে র্যাঙ্কে নিয়ে আসছে, হ্যাঁ। এছাড়া স্পন্সরের আরেকটু যদি নিচে দেখি, আচ্ছা পপুলার প্রোডাক্ট গুগল আরও কিছু রিকমেন্ড করতেছে, দেখেন এগুলো আসলে অর্গানিকলিও আসে। ঠিক আছে, তো মেনলি কী হয়, এখানে এসে সিম্পলি ধরেন একটা ক্লিক করে ভিউ অল, এখন কাস্টমার এসে ধরেন এখান থেকে সে তার প্রোডাক্ট একটা দেখবে, সে যেহেতু বেস্ট থার্মো কফি মক এই প্রোডাক্টটা খুঁজতেছে, তার আর ওই সার্চেবল বা লিঙ্কেবলে যাওয়ার প্রয়োজন নেই, হ্যাঁ, সে দেখলো এখান থেকেই ধরেন টপ 5টা 6টা প্রোডাক্ট যেটা ভাল লাগে, এরকম করে সে যেটা ভালো লাগলো ওই প্রোডাক্টের গায়ে ক্লিক করলে সে সরাসরি দেখেন স্টোরে চলে আসলো। এটা কিন্তু একটা আলাদা স্টোর, দেখেন সেখান থেকে কাস্টমার প্রোডাক্টটা পারচেস করে বাস কমপ্লিট করে সে বের হয়ে যায়। সে কি করবে, বড় জোর হয়তো নিচে আরেকটু স্ক্রল করবে, হ্যাঁ, এরকম দেখবে। তো এইগুলা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা দেখবেন আপনারা ডোমেন নেম, যেমন এটার নাম হচ্ছে কিউরিক.com, হ্যাঁ, এটা হচ্ছে হাকসিক কী যেন নাম, আচ্ছা যাই হোক আপনারা দেখবেন। এরপর কি হয়, একটু নিচে আসে টপ রেটেড এই যে ইনস্টল, এইগুলি আবার ডিসকাউন্ট দেওয়া। তো ক্লায়েন্ট দেখা যায় বা কাস্টমাররা এই এতটুকুর মধ্যেই সীমাবদ্ধতা, খুব কম চান্স থাকে যে তারা এই যে এরকম নিচে এসে এখানে একটা লিঙ্কে গিয়ে তারা প্রোডাক্টটা কিনে। এখানেও যায়, ট্রাফিক যে পায় না এমন না, তবে 100 থেকে আপনার 90% চান্স থাকে এইখান থেকেই মানুষজন কেনাকাটা করে, বাকি 10% হয়তো এই দিক সেদিক এসে একটু ঘোরাফেরা করে, এই লিঙ্কগুলো পেলে তাদের স্টোরে গিয়ে প্রোডাক্টটা পারচেস করার চেষ্টা করে, হ্যাঁ। তো এই গুগল মার্চেন্টটা আসলে অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ আপনার ই কমার্স বিজনেসের জন্য। নেক্সট ক্লাসে আমরা এটা প্রপারলি কীভাবে সেট আপ করে এবং সাবমিট করতে হয়, এই পুরো ভিডিওটা আমরা স্টেপ বাই স্টেপ শিখব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই মার্চেন্টটা আসলে কিভাবে কাজ করে। আমি যদিও ছোট্ট করে ব্রিফ দিয়েছি, যারা আসলে গুগল নিয়ে কাজ করেন তারা বুঝতে পারবেন যে আমি আসলে কি বুঝিয়েছি। এবং ই কমার্সে দেখবেন অনেকে আসলে ব্যর্থ, হ্যাঁ, যারা ব্যর্থ তারা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা জানেই না, দেখবেন বা যায় না।
এবং আমরা অনেকের ক্লায়েন্টের স্টোরে দেখবেন আপনারা হিউজ পরিমাণ সেল আসে, এবং বড় যে সমস্ত মার্চেন্টগুলো থাকে স্টোর, ওগুলার তো আমরা ধরেন অ্যাক্সেসই পাই না, মানে এরা দেখা যায় টিম ওয়াইজ কাজ করে। এবং আপনারা যদি গুগল অ্যাডস সম্পর্কে জানেন, দেখবেন যে ওখানে হিউজ পরিমাণ আপনার ফ্রিল্যান্সারদের একটা ডিমান্ড থাকে, তাদের ক্লায়েন্টের একটা বাজেট থাকে প্রচুর পরিমাণের। তো এই কাজগুলোই ম্যাক্সিমাম চলে এখন। আর এটা অ্যাপ্রুভাল ছাড়া আপনি কোনো অবস্থাতেই কিন্তু নতুন যে পারফরমেন্স ম্যাক্স অ্যাডস বা এই যে স্পন্সর প্রোডাক্ট, যেখানে আপনার প্রোডাক্টের টাইটেল, হ্যাঁ, প্রাইস সহ দেখাবে, এই ইন্টারফেসটা আপনার স্টোরে আপনি যদি গুগলের মাধ্যমে আপনার স্টোরকে আনতে চান বা আপনার প্রোডাক্টকে শোকেস করতে চান এরকমভাবে, তো সেক্ষেত্রে গুগল মার্চেন্টটা অবশ্যই আপনার অ্যাপ্রুভাল হতে হবে। তো ঠিক আছে, আমরা এটা নেক্সট ক্লাস থেকে এটার প্রপারলি যে সেট আপটা সেটা আমরা শিখব কীভাবে করতে হয়।